তো গাইস আরেকজন বিখ্যাত ব্যক্তি এখানে চলে এসেছে, একে যে ডিউটি। তো এবার আমরা যাব হচ্ছে মসজিদ। এন্ট্রি লেভেলের এটা করা হয়েছে। ছোলা আর আছে খেজুর, ছোলা বাদাম খেজুর কিশমিশও আছে সঙ্গে। এখানে রান্না বান্না চলছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস আজকে আমি আছি এখন সকাল সকাল আমার বাড়ির ছাদে। এখন সময় হচ্ছে সকাল 6:20। আজকে খুব তাড়াতাড়ি উঠেছি। তো এখানে আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তোমরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে সকাল সকাল ওঠার মেন উদ্দেশ্য কিন্তু একটা আছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে আমি সমস্ত কিছু ব্লগে থাকছে সারাদিন আমি কি করছি না করছি। আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে। গাইজ এখানে আমাদের উপরে ছাদ বাগানের ফুলগুলো একটু দেখে নাও, খুব সুন্দর লাগছে ফুলগুলো। তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও। তো এবার আমি দেখাবো তোমাদেরকে ছাদের উপর থেকে আমাদের পুরো গ্রামের ভিউটা। তো এখানে প্রথমে আমি সিঁড়িতে উঠে যাব। এটা আমাদের গ্রামের উপর থেকে ভিউ দেখতে পাচ্ছ। পুরো গ্রামটা টোটালি এখানে কিন্তু চলে আসছে। তো গ্রামের এখন হচ্ছে সকাল 6:20। তো কুয়াশা কুয়াশা আবহাওয়া। এরপর আমি পুরোপুরি রেডি। এবার এই যে এখানে দেখছো আজকে আমার ডিউটি বা আমার আজকে যে কাজ হচ্ছে সেটা আমাদের এখানে বেলডাঙ্গা ব্লক 1-এ যে সমস্ত মসজিদগুলো আছে সব মসজিদ থেকে কিন্তু আমাদের মসজিদ একটা বিশাল বড় জোড় হবে। সেখানে পার্কিং এর ব্যবস্থা আছে, সেই পার্কিং এ আমি থাকছি। তো গাইস আরেকজন বিখ্যাত ব্যক্তি এখানে চলে এসেছে, একে যে ডিউটি দেওয়া হয়েছে ডিউটিটা এ পূরণ করবে। তো আমরা সকলে এখানে আছি। এখানে আইস কাকা আছে। তো দেখি বিখ্যাত ব্যক্তির মুখটা দেখি। এটা আমাদের মসজিদ। আর মসজিদের মেন গেটে কিন্তু মেহমানদেরকে একটু মেহমানদারি করার জন্য ব্যবস্থা করেছে। তো এই রাস্তাটা পুরো আজকে ফাঁকা। এখানে দেখছেন আমাদের ইমাম সাহেব আছে। এই জায়গাটা দেখেন, পুরো মেহমানদারি করার জন্য ব্যবস্থা করেছে। এখানে রান্না বান্না চলছে, সমস্ত কিছু মেহমানদের জন্য আয়োজন করা হচ্ছে। এখানে দেখছো লুচি লুচি বেলছে আর তরকারি বাকি সব রেডি হয়ে গিয়েছে। এটা মসজিদের ছাদ। হ্যাঁ, আর এই জায়গাটা করা হয়েছে মূলত খাবার খাওয়ানোর জন্য। নিচে বাকি আয়োজন সমস্ত কিছু হবে। এটা ঈদগাহের সামনে এই যে পুরো ফাঁকা জায়গাটা দেখছো, এটাই পুরো জায়গাটা পার্কিং করা হবে। তো এরকম পার্কিং ছোট ছোট পার্কিং আরো 3টে করা হয়েছে। তো শুধু এটা না, এই যে সব ডিউটিতে লেগে আছে। তো গাইস দেখছো আলমগীর চলে এসছে এখানে। আলমগীর বাড়ি থেকে গাড়া ধুয়ে চলে আসলো। এই যে আলমগীরের দোকান। আর ঠিক এই জায়গাটাই হচ্ছে পার্কিং আমাদের। আরো লোক আসছে এখানে, কিছু লোক আসছে, তাদেরকে আমরা একটু মেনটেন্স করে পার্কিংটা করে দিচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি। এই যে কিছু কিছু লোক আসছে, এই যে দেখেন। হ্যাঁ, পার্কিং এর মোটামুটি কাজ শেষ। এখানে লোকজন সব চলে এসছে। তো এবার আমরা যাব হচ্ছে মসজিদ। তো মসজিদ যাওয়ার পরে দেখি মসজিদে কিছু বায়ান হচ্ছে, সেগুলো দেখাবো। আর এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে মসজিদ। আর এটা আমাদের মসজিদের মিনার। আর ঠিক এই জায়গাটা হচ্ছে মসজিদ। আর মসজিদের সামনে বড় একটা পুকুর, কিন্তু এই পুকুরটাকে এই ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যেহেতু আজকে আমাদের পুরো বেলডাঙ্গা ব্লক জ্বর এখানে হচ্ছে, তো পুরো বেলডাঙ্গা থানার সমস্ত মসজিদ থেকে লোক আসছে। এই যে মিনারটা একটু দেখে নাও। এই যে মসজিদের গেট এটা। আর এই মসজিদের গেটের সামনে কিন্তু যে সমস্ত লোক আসছে তাদের জন্য এই যে খাওয়ার এটা মানে এন্ট্রি লেভেলের এটা করা হয়েছে। ছোলা আর আছে খেজুর, ছোলা বাদাম খেজুর কিশমিশও আছে সঙ্গে। আর এটাতে মসজিদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই যে একে দেখছো, এ ছিল ওই একটা রাস্তার মোড়ে, লোকজন আসছে তাদেরকে রাস্তা দেখানোর জন্য। তো লোকজন সব চলে এসছে, এই জন্য ও চলে আসলো এবার মসজিদের ভিতরে। এটা মসজিদের ভিতরে চলে আসছে। এখানে ছোলা টোলা দেওয়ার পরে এখানে এন্ট্রি লেভেলে পানি দেওয়া হচ্ছে, আনারুল পানি দিচ্ছে। তো যে সমস্ত লোক এখানে আসছে তারা কিন্তু এখানে খাবার খাচ্ছে, এই দেখতে পাচ্ছ। এখানে ভাইজান চা বানাইছে, দুধ চা। তো তোমরা দেখতে পেলে এন্ট্রি লেভেল ওখানে ছোলা দিচ্ছিল, তারপরে পানি দিল। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছ ভাই চা বানাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে মসজিদের অজুখানা। যদিও অজুখানার কাজ এখনো চলছে, এখানে নিচে টাইলস গুলো করা হয়েছে। আর যে অজুখানা অজু করতে গিয়ে যে বসার জায়গা সেগুলো এখনো কাজ চলছে। আর এই হচ্ছে মসজিদ, ভিতরে লোক আছে, ভিতরটাও দেখাবো। বাংলায় আমরা চলতে মাথায় যাদেরকে গোবা কালা বলি,
আমাদের তো এখানে আমাদের ব্লক জোর যেটা ছিল শেষ হয়ে গেল। আর এদিকে একটা রাঁধুনি, আর ওই যে একটা গোলাপি কালারের জামা গাইতে ইউসুফ, দুইজনাই ইউসুফ রাঁধুনি ছিল। তো কাজ ব্লক জোর শেষ হয়ে গেলো, এবার এরা চলে গেছে বাড়ি। আমরা যাচ্ছি এখন কুমারপুর, ওখানে যাব, গিয়ে এসআইআর এর ফর্মটা নিব। ফর্মটা নেওয়ার পরে দেখি কবে হিয়ারিং আছে কিনা আছে সেটা দেখবো, দেখার পর হবে। এই যে রাস্তায় যাচ্ছে কুমারপুর মোড়। আর এই যে জায়গাটা দেখছো, এটা আগে প্রচুর ঘন পাঁচতলা জঙ্গলের মতো ছিল। আগে এমনিতেই দিনে লোক আসতে ভয় পারতো, এখন যাই হোক একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই যে এদিকে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হুনুবাস্তলা নামে পরিচিত আমাদের কুমারপুরে। এই ভাইজানকে দিয়ে আজকে দোকানের কাজ করে নিচ্ছি। এদিকে দোকানে প্রচুর ভিড় ছিল, তা আমি কিন্তু এখানে চেয়ারে বসে আছি, আর এই ভাইজানকে দিয়ে কাজ করে নিচ্ছি। এই যে কম্পিউটারে কাজ করছে, যত কাজ এখন রাত্রি হয়ে গিয়েছে, যত কাজ কিন্তু সন্ধ্যেবেলা থেকে ভাইজান করলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, তখন টাটা। কিন্তু ঠিক ছিল না। বাই বাই।